Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? প্রচুর মাথা ব্যথা তার মধ্যেও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। শুধুমাত্র আপনাদের ভালোবাসি বলে। কারণ আমি ইউটিউবে প্রচুর অনিয়মিত। প্রায় 1.5 বছর আমি কোনো ভিডিওই বানাইনি। কিন্তু তারপরও আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এটা আসলে বলার বাইরে। এতদিনে আমার চ্যানেল সত্যি বলতে ফ্রিজ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনারাই সাপোর্ট দিয়ে আমাদের চ্যানেলকে খুব শীঘ্রই 30,000 সাবস্ক্রাইবারে নিয়ে যাচ্ছেন। এগুলো কিছুই আপনাদের ছাড়া হতো না। তাই যত কষ্টই হোক আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। 30,000 সাবস্ক্রাইবার জোগাতে আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে নারুটো শিপুদেনের এপিসোড 47 শুরু করা যাক। এপিসোডের শুরুতে নারুটোরা দৌড়াতে থাকে ওরোচিমারুকে খুঁজতে। সাকুরা দৌড়াতে দৌড়াতে নারুটোকে বলে এইবার আমরা সাসুকেকে ফিরিয়ে আনবই। নারুটো বলে অবশ্যই। এরপর আমরা ওরোচিমারুর বাড়িতে চলে যাই। দেখা যায় সাসুকে ওরোচিমারুকে বলছে তোমরা এত দেরি কেন করলে? বিকেলে তোমার আমাকে নতুন জুৎসু শেখানোর ট্রেনিংয়ের কথা ছিল না? ওরোচিমারু? সাসুকে আসলে একটু বেশিই রেগে আছে ওরোচিমারুর ওপর। আর সাসুকে তার সেন্সেকে সেন্সে বলে না, তার নাম ধরেই ডাকে, যেমনটা সে ওরোচিমারু বা কাকাশিকে ডাকে। সত্যি বলতে এগুলো এক প্রকার বিয়াদবি। এ শুনে কাবুটো বলে তুমি আবারও এত অভদ্রভাবে কথা বলছো? ওরোচিমারু সাসুকেকে বলে এত রাগ করো না, আজকে তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। ওরোচিমারু সাইকে দেখিয়ে বলে এ হলো লিভ ভিলেজের শিনোবি তোমার মতোই, তোমরা দুজনে এখন একসাথে গল্প করতে পারবে। সাই সাসুকেকে বলে তুমি কেমন আছো? আমার নাম সাই। তোমার নাম সাসুকে উচিহা তাই না? সাসুকে সরাসরি সাইকে বলে ভাগো এখান থেকে। সাই তারপর বলে দেখে মনে হচ্ছে আমি এমন এক ধরনের ব্যক্তি যাকে কোনো মানুষই খুব একটা পছন্দ করে না, এমনকি আমি হাসার চেষ্টা করলেও। নারুটো আমাকে অপছন্দ করে, কিন্তু আমার মনে হয় নারুটোর তুলনায় আমি তোমার সাথে বেশি মিশতে পারবো। এরপর সাই শুধু সাসুকের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকে। তখনই সাসুকে তার শারিনগানাই দিয়ে সাইকে গেনজুৎসুর মধ্যে নিয়ে যায়। এটি দেখে সাই একেবারে ভয় পেয়ে যায় এবং সে ঘামতেও থাকে। সে দাঁড়িয়ে থাকতে পারে না, তার আশেপাশে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সাই এটি লক্ষ্য করে যে সে ঘামতে থাকে। এটি দেখে তার মনে প্রশ্ন আসে যে আমি কেন ঘামছি? আমি তো ইমোশনলেস, আমি তো ভয় ফিল করতে পারি না, কিন্তু আমি কিভাবে ভয় অনুভব করতে পারছি? সাসুকের চোখের দিকে তাকাতেও আমার অনেক ভয় করছে। কাবুটো এটি দেখে বুঝে ফেলে আর সাসুকেকে ধমক দিয়ে থামতে বলে। ওরোচিমারু সাইকে বলে তুমি ভুল করেছো, সাসুকের সাথে মজা করে, সে আমার থেকেও বেশি ভয়ানক। সাসুকে সাইয়ের উদ্দেশ্যে ওরোচিমারুকে বলে এর ব্যাপারে আমার কোনো কিছুই যায় আসে না, তুমি এসে আমার নতুন জুৎসু শেখাও। সাই আবারও সাসুকেকে বলে নারুটোর কাছ থেকে আমি তোমার কথা অনেক শুনেছি, মনে হচ্ছে গত 3 বছর ধরে সে তোমাকে খুঁজছে। সাসুকে সাইয়ের কথা পাত্তা না দিয়ে ওরোচিমারুকে বলে চলো ওরোচিমারু। সাই না থেমে বলতেই থাকে নারুটো বলেছে যে সে তোমাকে ভাইয়ের মতো মনে করে, একদম আপন ভাইয়ের মতো। এটা আমি সাকুরার কাছ থেকে শুনেছিলাম। সাসুকে বলে আমার শুধু একটাই ভাই আছে, আর তাকে আমি মারতে চাই। এই বলেই সাসুকে সেখান থেকে চলে যায়। ওরোচিমারু বলে আমার তাহলে এখান থেকে যেতে হবে। যাওয়ার আগে ওরোচিমারু কাবুটোকে একটি খাম দিয়ে বলে এটি দিয়ে একটি বিঙ্গো বই বানাতে হবে, আমি আসার আগে যেন বানানো হয়ে যায়। এই বলে ওরোচিমারু সেখান থেকে চলে যায়। কাবুটো খামটি খুলে দেখে এর ভেতরে আনবো ব্ল্যাক অপসের নিনজাদের অনেক তথ্য দেওয়া আছে, যেখানে ক্যাপ্টেন ইয়ামাটোও আছে। আপনারা হয়তো অনেকে জানেন না বিঙ্গো বই কি। বিঙ্গো বই হলো গুরুত্বপূর্ণ নিনজাদের তথ্য একটি বইয়ের মধ্যে সংগ্রহ করা। এরপর আমরা নারুটোদের সিনে চলে যাই। দেখা যায় ইয়ামাটো তার ক্লোনের কাছে পৌঁছে গেছে, তার মানে তারা ওরোচিমারুর বাড়ির সামনেই রয়েছে। ক্লোন ইয়ামাটো বলে এই দরজা ওরোচিমারুর ইশারায় খুলে যায়। নারুটো বলে তাহলে আমরা এখান থেকে সাসুকেকে ফিরিয়ে আনতে পারবো। সাকুরা বলে হ্যাঁ, এটার সম্ভাবনা অনেক বেশি। এরপর ইয়ামাটো তার ক্লোনকে ধ্বংস করে ফেলে এবং নারুটো সাকুরাকে বীজের মতো দেখতে কিছু একটি খেতে দেয়। সাকুরা ও নারুটো এটি দেখে চিন্তায় পড়ে যায়। ইয়ামাটো বলে এত চিন্তা করার কিছুই নেই, এটি হলো একটি গাছের বীজ ট্রান্সমিটার, যেটি ট্র্যাকিংয়ের জন্য ব্যবহার করা যায়। তোমাদের কাছে এটি থাকলে তোমরা হারিয়ে গেলেও আমি তোমাকে খুঁজতে পারবো ট্র্যাকিং করে। এই টুলটি শুধুমাত্র আমার চাকরার মাধ্যমেই কাজ করে। এই একই জিনিস আমি সাইয়ের জামার মধ্যেও এবং খাবারের মধ্যেও দিয়েছিলাম। সাকুরা এ দেখে বলে এটি তো একটি বীজ মাত্র, তার মানে এটা দিয়ে আপনি এত দূর থেকে সাইকে ট্র্যাক করতে সক্ষম হয়েছেন? নারুটো জিজ্ঞেস করে আপনি এটি কখন করলেন ক্যাপ্টেন ইয়ামাটো? ইয়ামাটো বলে তোমার এই হট স্প্রিংয়ের কথা মনে আছে? সেই সময়ে আমি সবার আগেই সেখান থেকে উঠে যাই, গিয়ে সাইয়ের জামা কাপড়ের ভেতরে লুকিয়ে রাখি। হট স্প্রিংয়ে তোমাদের সাথে সাইয়ের সম্পর্ক ভালো করার জন্য নিয়ে যাইনি, বরঞ্চ সাইয়ের মধ্যে আমার ট্রান্সমিটার সেট করার জন্য গিয়েছিলাম।
লেডি সোনাদে আমাকে আগে থেকেই বলে রেখেছিল ডাঞ্জোর অধীনে কাজ করা আনবু ব্ল্যাক অপসের সায়ের ওপর বিশেষ নজরদারি রাখতে। আর সে যা সন্দেহ করেছিল তাই সত্যি হলো, সাই আমাদের বিট্রে করেছে। এরপর ইয়ামাটো নারুটো ও সাকুরাকে বলে ট্রান্সমিটারটা এখনই গিলে ফেলো। ইয়ামাটোর কথা মতো নারুটো ও সাকুরা দুজনেই সেটি গিলে ফেলে। ইয়ামাটো বলে এখন আমাদের যেতে হবে। এরপর আমরা আবারও ওরোচিমারুর বাড়ির ভেতরে চলে আসি। দেখা যায় সাই কাবুটোর পেছনে পেছনে হাঁটতে থাকে। সাই হঠাৎ করে কাবুটোকে বলে আমি একবার আশেপাশের হাইড আউটের নিনজাদের হাই বলতে চাই, মানে সে আশেপাশের নিনজাদের সাথে দেখা করতে চায়। কাবুটো বলে এর কোনো দরকার নেই, আর তুমি এটা চাইলেও পারবে না, কারণ এখানে শুধুমাত্র আমি, সাসকে, ওরোচিমারু আর তুমিই আছো। এর পরের সিনে নারুটোদের দেখা যায় ইয়ামাটো ওরোচিমারুর হাইড আউটের দরজা খুলছে। সে ক্লু খোঁজার চেষ্টা করছে যে কিভাবে বাড়ির ভেতরে যেতে পারবে। ইয়ামাটো বলতে থাকে দেখে মনে হচ্ছে না যে এখানে কেউ থাকে, তার মানে আমাদের শত্রু খুব একটা বেশি হবে না। তবুও তোমরা কেউই নিজেদের গার্ড ডাউন করবে না, মনে রেখো আমাদের অপোনেন্ট কিন্তু ওরোচিমারু। আর আমরা ধরে নিতে পারি যে সাই ও ওরোচিমারুর পক্ষে। সবার আগে আমি ওরোচিমারুর হাইড আউটে যাব, তারপর সাকুরা ও নারুটো আসবে। সাকুরা জিজ্ঞেস করে আমরা কিভাবে যাব। ইয়ামাটো বলে আমি আমার আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে সেই পাথর পর্যন্ত যাব, যেটা দিয়ে শুরু হয় হাইড আউট। বলে ইয়ামাটো আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে অনেক বড় গর্ত তৈরি করে ফেলে। ইয়ামাটো সুড়ঙ্গে যাওয়ার আগে নারুটোদের বলে আমি যখন সিগন্যাল দিব ঠিক তখনই তোমরা আসবে। এরপর ইয়ামাটো ঝাঁপ দেয়। একটু পরে ইয়ামাটো নারুটোদের সিগন্যাল দেয়। তখনই নারুটো ও সাকুরা সুড়ঙ্গে ঝাঁপ দেয়। এরপর আবারও সাইদের দেখতে পায়। কাবুটো সাইকে তার রুম দেখিয়ে দেয়। কাবুটো বলে এই রুমটি একটু নিস্তেজ এবং রুমে তেমন কিছুই নেই, এজন্য সরি। আর বাথরুম রুমের পেছনে। তোমার যখন বোরিং লাগবে এবং করার মতো কিছুই থাকবে না তখনও এই রুমের ভেতরেই বিশ্রাম নিতে হবে। এরপর কাবুটো যেতে যেতে বলতে থাকে সরি, কিন্তু তোমায় লক করে রাখতে হবে। এই বলে কাবুটো সাইয়ের রুমের ভেতরে থেকে দরজা লক করে চলে যায়। সাই রুমের আশেপাশে দেখতে থাকে। তখনই নারুটোদের দেখা যায় তারা পাথরের কাছে এসে পড়েছে। ইয়ামাটো বলে আমার মনে হয় এখান থেকেই হয়তো হাইড আউট শুরু হয়েছে। নারুটো অনেক অধৈর্য হয়ে পড়ে এবং বলে আমি এখনই কি এটি ভেঙে দেবো আমার রাসেনগান দিয়ে। সাকুরা বলে নারুটো আগেই না, এনিমিরা এতে বুঝে ফেলবে এখানে যদি তুমি এত বড় জুৎসু ব্যবহার করো। নারুটো বলে তাহলে আমরা কিভাবে যাব। ইয়ামাটো বলে শব্দ না করে যাওয়ার উপায় আছে। এই বলে ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু ব্যবহার করে কম শব্দে গর্ত করে ফেলে পাথর। গর্তের বাইরে আমরা ওরোচিমারুর বাড়ি দেখতে পাই। ভেতরে প্রবেশ করার আগে ইয়ামাটো সবাইকে বলে তোমরা তোমাদের চাকরা এখান থেকে কম খরচ করার চেষ্টা করবে, তাছাড়া ওরোচিমারু বুঝে ফেলবে যে আমরা ভেতরে এসে পড়েছি। আবারও বলছি তোমাদের অপোনেন্ট কিন্তু ওরোচিমারু। এখন চলো সবাই। এই বলেই সবাই বাড়িতে ঢুকে পড়ে। সাকুরা বলে তাহলে আমরা সফল হয়েছি ওরোচিমারুর বাড়িতে প্রবেশ করতে। ইয়ামাটো বলে আমাদের প্রথম কাজ হলো সাইকে খোঁজা। ইয়ামাটো ট্র্যাকিং করে সাইয়ের অবস্থা বুঝতে থাকে। তখনই আমরা সাইকে দেখতে পাই। সাই তার রুমে বসে স্ক্রল জুৎসু ব্যবহার করে একটি বই বের করে। বাইরে কাবুটো হাঁটতে হাঁটতে বলতে থাকে আমাকে এখন বিঙ্গো বই বানাতে হবে, না হলে লর্ড ওরোচিমারু রেগে যাবে। এরপর সে দেখে তার হাতে বিঙ্গো বই নেই। তখন সে তার বই খুঁজতে যায় যেখানে রেখে এসেছিল, কিন্তু দেখা যায় বিঙ্গো বইটি সাই চুরি করে ফেলেছে এবং সাই বিঙ্গো বই দেখতে গিয়ে অবাক হয়ে যায়। অন্যদিকে ইয়ামাটো সাইয়ের খোঁজে যেতে থাকে। কাবুটো তারপর ধীরে ধীরে তার বিঙ্গো বই খুঁজতে সাইয়ের রুমে যায়। সাই তার দরজার লক খোলার শব্দ শুনে ভয় পেয়ে যায়, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মানের একটি এপিসোড ছিল এবং নেক্সট এপিসোডও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ সাই ধরা খেয়ে যেতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।